হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আজকে এত তাড়াতাড়ি ইন্ট্রোটা দিচ্ছি কারণ হাতে একদমই সময় নেই। অলরেডি দেখেছো যে বাইরে কাজকর্ম চলছে, আমি না ব্লগটা শুরু করার সময়ই পাচ্ছিলাম না। তো চলো এখন থেকে ব্লগটা অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা যা দেখছো। তো চলো বাইরে গিয়ে দেখি কাজ কতটা হয়েছে। বাইরে যদি না থাকি কেউ তাহলে সব গাছ একদম উপড়ে ফেলে দেবে, যত ফুলের গাছ আছে, যত আউটডোর প্ল্যান্টস আছে সবগুলো। তো আমি চাই গাছগুলো যাতে একদম যত্ন সহকারে আমি অ্যাটলিস্ট গাছ থেকে যাতে চারা করার মতো এই জায়গাটা যাতে আমি রাখতে পারি। তো যাই হোক, এখানে বেশি কথা বললে ওখানে হবে না। তো চলো যাই, তোমাদেরকেও দেখাই কী কী কাজ হচ্ছে আর কতটা হচ্ছে। আর আমি এখানে কেন দাঁড়িয়ে আছি জানো, আমার ফুল গাছগুলোকে, আউটডোর প্ল্যান্টসগুলোকে বাঁচানোর জন্য। কারণ আমি চাই না যে ওরা একেবারে চিরতরের জন্য চলে যাক। আমি অ্যাটলিস্ট গাছগুলো ওঠালেও যেন আমি কিছু চারা করে রাখতে পারি। তো দেখি কতটুকু কি পারি। আর এখানে দেখো সব কিছু উপরে ফেলে দেওয়া হচ্ছে। আসলে বিয়ের প্রোগ্রাম তো একটু বড় জায়গা না হলে হয় না। আমাদের বড় জায়গা আছে, কিন্তু কি বলতো, ওই যে সব জায়গাতেই গাছগাছরা লাগানো আছে, এটার চারা ওটার চারা। তো এই করতে করতেই সব জায়গাগুলোই একেবারে গাছে ভর্তি। তো দেখি কতটুকু কি রাখতে পারি। আর যেগুলোর খুব নেসেসারি সেটা তো করতেই হবে। তো চলো দেখা যাক। আর এখানে দেখো যেনারা কাজ করবেন ওনারাও চলে এসেছেন। আর একটা গাছ, হলুদ গাছ, এটার অলরেডি একটা শর্টস আমার চ্যানেলে আপলোড করা আছে। কাঁচা হলুদ কিভাবে তোমরা ঘরে লং লাস্টিং করতে পারো, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। আর একটা গাছ থেকে দেখো এতগুলো হলুদ পেয়েছি আমি তো পেয়ে খুব খুশি হয়ে গেছি। তো এখানে চলে এসেছি আবার দেখতে যে কতটুকু কাজ হচ্ছে না হচ্ছে। আর এখানে দেখো কিছু বালি এখানে রাখা ছিল, ইন ফিউচার যদি প্রয়োজন পড়ে তো সেগুলোকেও অন্য জায়গাতে রাখা হচ্ছে। আর এখানে দেখো বিঙ্গোর খাবারটা মাখছে। আর এখানে ব্যান্ড পার্টির লোকও চলে এসেছে বাবার সাথে কথা বলার জন্য। তো চলো বিঙ্গোর খাবারটা আর এখানে বিঙ্গোর চিকেন স্যুপটা নিয়ে যাই। আর ওকে না কয়েকদিন ধরে খাওয়াতে খুব অসুবিধা হচ্ছে, আসলে ওর স্কিনের কিছু প্রবলেম চলছে, তো ওই জন্য। আর ও না ভাইকে ছাড়া একদমই খাবার খেতে চায় না, এবং কি আমার হাতেও ও খেতে চায় না। তো দেখো ভাই চলে এসেছে নিচ থেকে ওকে খাওয়ানোর জন্য, আমিও বসে আছি। তো আর আজকে না একটু আগরতলাতে যাব, কারণ কিছুই তো কেনাকাটা হয়নি। তো সেগুলো যতটা কমপ্লিট করতে পারি আগে ততটাই ভালো, কারণ পরে দিয়ে এতটা প্রেশার পড়ে যায় আর কিছু জিনিস ভুলেও যায়, কারণ বিয়েতে এত কেনাকাটা থাকে। তো এইখানে দেখো মাটি এনে ফেলবে। আই থিঙ্ক 2-3 দিন ধরে শুধু মাটি আনা হবে, আর 2জন লোক রাখা হয়েছে মাটিগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। আর এখানে দেখো আমি স্নান করে পুজোটাও দিয়ে দেব। আর এখানে আজকে বিয়ের কোলা, হলুদ, সিঁদুর সেইটাও চলে এসেছে। বিয়েতে নাকি এগুলো আগে কেনা হয়, তারপর সব কিছু কেনা হয়। তো দেখো আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর আমি পুজো দেওয়ার সময় খালি ভাবছি এই যে ফুল গাছগুলো কাটা হচ্ছে কি করে। শীতের দিনে তোমরা দেখবে এমনিতেই ফুল কম হয়। তো যাই হোক, পুজো দিয়ে এখন চলো লাঞ্চটাও করে নেব। আর এখানে দেখো বকফুলের বড়া করছে মা, যেটা আমার খুব ফেভারিট। একটু শুয়েছিলাম, ভাইকে বলছিলাম যে কখন বেরোবে, আমি হাফ অ্যান আওয়ার একটু ঘুমিয়ে নেব। তো ঘুম তো আর হয়নি, ঘুম না হলে একটা বিরক্তিকর ভাব থাকে দেখবে, তো আমার মতো সেটাই আছে এখন। তো এখন বেরিয়ে পড়বো। আজকে যাওয়ার না কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই হলো। আসলে দিনগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে আর এখনও পর্যন্ত কিছুই কেনাকাটা হয়নি। তো কিছু কেনাকাটা আছে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এখন আমিও যাচ্ছি, মাও যাবে একটু ব্যাংকের কাজে। তো তারপর আমি আর ভাই বেরিয়ে পড়বো। আর বিঙ্গোকেও আজকে ডক্টরের কাছে একটু নিয়ে যাব। তো চলো এবার যাওয়া যাক। চলো এখন বেরিয়ে পড়ি। আর ভাই আমাকে বলছে তুই ব্লগে আমাকে নিবি না, ওই জন্য আমি আর ভাই হাসাহাসি করছিলাম। আর আজকে না আমাদের সঙ্গে বিঙ্গো যাবে, কারণ ওর একটা ভ্যাকসিন বাকি আছে, ওটাই নিতে যাবে। তো ওটা না ভাই এবার ভেবেছে যে আগরতলা থেকে একেবারে
দিয়ে নিয়ে আসবে। তো চলো, আর গাড়িতে দেখো বিঙ্গো আমার কোলেই বসে আছে, ওই জন্য গাড়ির মধ্যে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমি, ভাই আর ভাইয়ের একটা বন্ধুই যাচ্ছি, কারণ বিঙ্গো আছে সাথে, তো ওকে হ্যান্ডেল করার জন্য একজন লাগে। তো এখানে রুমে চলে এসেছি, দেখো আর অবস্থাটা একবার দেখো, এত অগোছালো হয়ে আছে। টেবিলটা তো আমি গুছিয়ে রেখে গেছিলাম, টেবিলে ঘরে চলে এলাম, আর ঘরের অবস্থাটা তোমাদেরকে আমি দেখিয়েছি যে কি বাজে, কি বিকট অবস্থা। তো যাই হোক, এখন এগুলো ক্লিন করব। আগে ক্লিন করার আগে আমি বেরোতে পারবো না, তা ক্লিন করব, ক্লিন করার পর আমি একটু বেরোবো। কিছু কেনাকাটা আর আছে, আই থিঙ্ক কেনাকাটা করব, দেখি, আই এম নট শিওর। যদি করি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে এই রুমটাকে আগে ভালোভাবে ক্লিন করি। ভাবলাম ঘরটা যদি আমি ক্লিন না করে বের হই, তাহলে রাতের বেলা যখন এসে আমি ঘরে ঢুকবো তখন আমার মাথাটা গরম হয়ে যাবে। ওই জন্য আমি আগে ঘরটা ক্লিন করছি ভালোভাবে, যতটা পসিবল হয় আর কি। তো আজকে কিছু কেনাকাটা করব, আর না হলে দোকানে গিয়ে কিছু দেখে আসবো, যেটা আমি কালকে কিনবো। তো চলো দেখি, আগে না কিছু একটা খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো ওকে ফোন করেছি, ও চলে এসেছে, তো ওর সঙ্গেই যাচ্ছি। অনেক দিন ধরেই না ভাবছি শেজওয়ান নুডলসটা খাবো, চিকেন শেজওয়ানটা, তো ওটাই নেব। তো আমি চলো গিয়ে সামনে বসি, আর ও অর্ডারটা দিয়ে তারপর আসবে। তো দেখো ও অর্ডারটা দিয়ে চলে এসেছে, দেখি কতক্ষণ লাগে। এইখানের না শেজওয়ান নুডলসটা এত ভালো। আমি ইউজুয়ালি নুডলস এতটা পছন্দ করি না, আমি কখনোই খাই না বাড়ি ঘরে কিংবা কোনো রেস্টুরেন্টে, কোথাও আমি খাই না, কিন্তু এইখানেরটা আমার অলওয়েজ পছন্দ হয়, কারণ এই ওনারা না প্রচণ্ড ভালোভাবে করেন আর একটু স্পাইসি করেন, স্পেশালি ওটার জন্যই আমার বেশি ভালো লাগে। তো দেখো অনেক দিন পরে আমরা শেজওয়ানটা খাচ্ছি, ওরও খুব পছন্দ এটা। তো খাওয়ার পর না আজকে ভেবেছি কেনাকাটাটা পরে করব, কালকে করব। আর আজকে না ওর কাছে প্রথমবার আমি কিছু চেয়েছি কিনে দেওয়ার জন্য, তো দেখাবো তোমাদেরকে, একটু ওয়েট করো, দেখাবো। আর এইখানে আমি আমার ফেসের মধ্যে স্টিকার বসিয়েছি, কারণ প্রচণ্ড বাজে একটা আমি ফেস করছিলাম ওই জন্য। তো চলে এসেছি জিও ডিজিটালে, তো এইখানে চলো দেখি আমি কি নিই। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই দেখো এখানে আমি না একটা বোটের হেডফোন নিয়েছি। প্রথম ভেবেছিলাম আমি নয়েজের নেব, কিন্তু বোটের কালারটা আমার খুব ভালো লেগেছে, একদম টিল গ্রিন কালারটা আমি নিয়েছি। ফাইনালি আজকে প্রথমবার ওর থেকে চেয়ে আমি কিছু নিলাম, এতদিন আমি কিছুই চেয়ে নিইনি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ওর থেকে কিছু একটা আমি নিজে থেকে চাইলাম। চলো এবার এটাকে আনবক্সিং করা যাক। প্রথম ভেবেছিলাম ওকে দিয়ে আনবক্সিংটা করাবো, তো ও আমাকে বলছে যে দেখ আমি খুব বাজে আনবক্সিং করাতে, তো ওনারাই করুক প্রথমটা কেন বলছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। আর এই দেখো আমার দেখা দেখি না ও একটা নিয়ে নিল, ও অনেক দিন ধরেই বলছে কেসা লাগা আপকো। তো যেটা বলছিলাম, অনেক দিন ধরেই না ও বলছে যে প্রায় লাস্ট 1 ইয়ার ধরে বলছে যে ও একটা হেডসেট নেবে নেবে নেবে, কিন্তু ও কিছুতেই নিচ্ছিল না, কারণ ও অলওয়েজ স্কুটিতে না হয় বাইকে থাকে। তো আর বাইকে যদি হেডফোন ইউজ করা হয় সেটা খুব খারাপ আমি মনে করি। তো ওই জন্য আমি ওকে বলছিলাম না নেওয়ার জন্য। তো ফাইনালি ও নিল একটা, ও আমার আর ওরটা কালারটা না দুটোই এত ভালো। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার ঘরে ফেরার টাইম চলে এসেছে। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে আমি ভীষণ খুশি, কারণ ওর থেকে প্রথমবার আমি কিছু চেয়ে নিলাম। তো চলো টাটা, কালকে ফিরে আসছি উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। টাটা।